প্রতিবিম্ব কত গঠিত হব আৰু ইয়াৰ প্রকৃতি কি রশ্মি চিত্র হয় রশ্মি চিত্র এই অলগা মধ্যে দিছে না এটা কয় রশ্মি চিত্রর সহায়ক এটা মার থাকিব কিমান কমসে কম 3 বার থাকিব থাকে প্রত্যেকবারে থাকে মেট্রিকে বুঝছে তাই তিন হলে কিমান দরকারি বস্তু এই তোমাদের দেওয়ালে করি আছে কেউ মনোযোগ দিয়েছ কি দাপন অবতল দাপনের ক্ষেত্ৰত লক্ষ্যবস্তুৰ অহেমত থাকিলে প্ৰতিবিম্ব কত গঠিত হব আৰু ইয়াৰ প্ৰকৃতি কি ৰশ্মি চিত্ৰৰ সহায়ত লিখা বুঝছে এটো ভালকৈ বুঝিবা এটা বুঝিলে বাকি পাঁচটা ইজি জাস্ট এটা বুঝিব লাগে ফার্স্টত আমি এটা কৈ আনসার দিম অবতল দাপন কেন লাগিব অবতল দাপন হ'ব লাগিব হয় না হয় এনেকে এটো হল অবতল দাপন অবতল দাপন আগাইছো অবতল দাপনৰ ক্ষেত্ৰত ইয়াত তো মিলিব বল আৰু ইয়াত কি হ'ব আজকেন্দ্র একটু সুন্দর করছি আমি স্কেলের কাম করিনি এই বস্তু হ্যাঁ স্কেলের কাম করি ইয়াত হল ফোকাস বিন্দু আৰু সদায় মনত রাখবে কেন আগাই আছো এটা মনে বলবে অহিম এটা কি অহিম হ্যাঁ না অহিমত আছে কি এটা হল অহিম অহিম কি আছে চ অবতল দাপনের ক্ষেত্ৰত লক্ষ্যবস্তু মানে যিকোনো এটা বস্তু হ'ব পাৰে ধৰা ইয়াত দাপন আছে ধৰা ইয়াত আছে কি দাপন ধৰা এইটো দাপন আছে অহিম দাপনৰ বহুত দূৰত আছে কি লক্ষ্যবস্তু যিকোনো ধৰা কলম হ'ব পাৰে লক্ষ্যবস্তু মানে কি মানুহ মানে দাপনৰ সন্মুখত যি বস্তুটো থাকে তাকে কি বুলি কোৱা হয় লক্ষ্যবস্তু তো চোৱা ধৰা ইয়াত দাপন আছে আৰু লক্ষ্যবস্তু বহুত দূৰত আছে তেতিয়াহ'লে সেই প্ৰতিবিম্ব কত হ'ব প্ৰতিবিম্ব মানে কোনটো লক্ষ্যবস্তু নিচিনা যে আৰু আন এটা দেখা যায় দাপনৰ ভিতৰত থাকে বা কিছুমান ক্ষেত্ৰত বাহিৰত থাকে সেই বস্তুটো কয় প্ৰতিবিম্ব তে সেই প্ৰতিবিম্বটো কত গঠিত হ'ব কোশ্চেন কৈছে এইটো আৰু প্ৰতিবিম্বটো লক্ষ্যবস্তু যিমান আছে সিমানেই থাকিব নে সৰু হ'ব না ডাঙৰ হ'ব ওলটা হ'ব নে থিয় হ'ব সেইটো কোৱা হয় প্ৰকৃতি সেইটো কি বুলি কোৱা হয় প্ৰকৃতি কোশ্চেনটো গম পাইছে এতিয়া কোশ্চেন গম পাইছে নাই চোৱা কি হৈছে অহিমত থাকিলে আমি এনেকৈ দিম এটা দিব নালাগে তথাপি দি আছো ধৰা এনেকৈ থাকিব সিধা বুলি লিখিম কাৰ শ্ৰেণী এইফালে ধৰা এইটো লিখিছো এবিটো কি লক্ষ্যবস্তু এটার নাম কি এবি যে দিছো এটার মানে কি লক্ষ্যবস্তু যিকোনো নাম ধরিছো আমি দুর্গারণ নাই আমি এবি মানে কি কলম হব পারে মানুহ হব পারে গরু হব পারে ছাগলী হব পারে যিকোনো বস্তু হব পারে জাস্ট আমি এজিউম করে লৈছো যে এইটো কি লক্ষ্য বস্তু চোৱা এনেকৈ আহিব আহি বাসিন্দাৰ পৰ্যন্ত এনেকৈ দিবা তাৰপিছত এনেকৈ যাব এইটো কি কাট চিহ্ন তাৰপিছত ইয়াৰ প্ৰতিফলন হোৱাৰ পিছত কার মাঝে যাব কোন বিন্দুতে যাব হয় না নাই যাব বুঝি আইব সো আগৰটা আমি শুনিছো আমি কি কইছো কোন এডাল প্ৰতিবিম্ব মানে গঠিত হবলৈ হলে কম পক্ষে কেটে রশ্মি লাগে এটা অলরেডি দিছো হয় না নাই আর মাত্র কেটে দিব পারো এটা মানে দিব পারো তো বহুত কমসে কম আর ওটা দিব লাগিব সো আর ওটা দিছো ইয়ার মাঝে দিছো সো এখানে দিব পারো বা এখানে দিয়ে দিছো ধরো এনেকৈ গৈছে গৈ গৈছে তাৰপিছত আকৌ এইটো কাৰ মাজে যাব যাব না নাই বলো তাৰপিছত বলো গ'ল কত কৰা ওটা কৰিল আমি কি কৈছিলো প্ৰতিফলনৰ পিছত যি বিন্দুত কটাকটি কৰিব সেই বিন্দুতে কি হ'ব প্ৰতিফলন হ'ব তেনে আছে কি লিখিম ক এনেকৈ আছে লিখিম যে অবতল দাপনৰ ক্ষেত্ৰত লক্ষ্যবস্তু অহিমত থাকিলে কোশ্চেনটি কি আছে লিখিম প্ৰতিবিম্ব কত গঠিত হ'ব ইয়াত লিখিম প্ৰতিবিম্ব ফোকাসত গঠিত হ'ব এজাটো কি হ'ব প্ৰতিবিম্ব কত গঠিত হ'ব ফোকাসত গঠিত হ'ব আৰু চোৱা এটা আছে লক্ষ্যবস্তু কিমান আছিল না নাই অলপ দেখা গৈছিল এতিয়া চোৱা একেবাৰে দেখাই না যায় একেবাৰে সৰু তেনে কি হ'ব প্ৰতিবিম্ব
একেবারে সংকুচিত হব, সংকুচিত মানে একেবারে সৰু। কিমান হব? একবাৰে নগণ্য সৰু হব। আৰু কি হব? ওলোটা হব, ওলোটা প্ৰকৃতিৰ। মানে এইটো হব, এটা আছিল কি এ আছিল ওপৰত, বি আছিল তলে। এটা এটা থাকিব এনেকুৱা বি এ, আর ছিল থাকিব তল ফালে, এইটো এনেকুৱা থাকিব ওলোটা প্ৰকৃতি। এনসার কি লিখিবা? অবতল দাপনৰ ক্ষেত্ৰত লক্ষ্যবস্তু অহিমুখ থাকিলে প্ৰতিবিম্বু ফোকাছত গঠিত হব। ই অতি সংকুচিত, ওলোটা আৰু সৎ নহয় সৎ। কোৱাচোন কি প্রকৃতি হব? কি প্রকৃতি হব? অবতল দাপনৰ ক্ষেত্ৰত কি হব? সৎ হব না নাই? এটা দাপন আছে, প্ৰতিবিম্বু কত আছে? দাপনৰ সন্মুখত। এই হেৰিটো দাপনৰ সন্মুখতে হয় না নাই? ফোকাসটো কত আছে? সন্মুখতে আছে। তাহলে লক্ষ্যবস্তু আছে সন্মুখত, আর প্ৰতিবিম্বু কত হল? এইফালে হয়েছে না এইফালে হয়েছে? দাপনের সন্মুখত হয়েছে না নাই? আর দুটোই যদি দাপনের সন্মুখত হয়, সেই প্ৰতিবিম্বু কি কয়? তাহলে কি প্ৰতিবিম্বু হব? ফার্স্টে তল এটা